এইবারে দিদি আশা থেকেই বলছিল বিগ বাইটে একদিন মোমো খেতে যাব, কিন্তু আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছিল না। আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দিদির আবদার মেটানোর জন্য। এইদিকে একজন এতটাই ঘেমে গিয়েছিল তাকে জামা খুলিয়ে হাওয়া করা হচ্ছিল। পাশে একটা কুকুর খুব চেঁচাচ্ছিল বলে সে তাকে ভয় দেখিয়ে আর বকা দিয়ে চুপ করাচ্ছিল। ফার্স্টেই নেওয়া হয়েছিল দিদির পছন্দের প্যান ফ্রাইড মোমো, এর সাথেই নেওয়া হয়েছিল মোমো 65, মোমো কেএফসি আর একটা নেওয়া হয়েছিল মালাই মোমো, যদিও সেটা খেতে একদমই ভালো লাগছিল না। সব মোমোগুলো শেষ করতে পারলেও মালাই মোমোটা আমরা কেউই শেষ করতে পারছিলাম না, অবশেষে ওটা দাদাই শেষ করেছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম স্মার্ট বাজারে। আজ বেশ অনেকদিন পরে আমি ড্রাইভ করছিলাম, যদিও আমি মেন রোডে কখনোই একা গাড়ি নিয়ে উঠিনি, ভাই যেহেতু ছিল তাই মেন রোডে চালানোর সাহস পেয়েছিলাম। স্মার্ট বাজারে ঢোকার পর থেকে ননায়ের বায়না শুরু হয়ে গিয়েছিল, ওকে এখন এই বাস্কেটের মধ্যে বসিয়ে দিতে হবে আর ও এটার মধ্যে বসে গোটা শপিং মল ঘুরে বেড়াবে। ওকে যেহেতু আমরা কেউ তুলে দিচ্ছিলাম না, ওই পারলে নিজে এটার মধ্যে চেপে বসে। অনেক জোরাজুরির পর ওকে আমরা বসিয়ে দিয়েছিলাম। বসানোর আগে ওকে বারবার বলা হচ্ছিল তুমি এখন অনেকটাই বড় হয়ে গেছো, এটার মধ্যে তুমি বসতে পারবে না। কে কার কথা শুনে ও তো বসে বিশাল খুশি হয়ে গেছে। শুধুমাত্র বসিয়ে দিয়ে শান্তি নেই, এখন ওকে এটার মধ্যে চাপিয়ে চারিদিক ঘুরে বেড়াতে হবে, তাই আমি ওকে চাপিয়ে নিয়ে চারিদিক ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ বসার পরে ও অস্থির হয়ে উঠেছিল, কারণ ওর এখন এটার মধ্যে বসে কষ্ট হচ্ছে। বেবি তুমি এটা কি নিয়েছো? এখানে আসার পর এই ড্রিঙ্কসটা আমার আর ভাই চোখে পড়লো, দেখলাম বেশ অন্যরকম, তাই আমি আর ভাই একবার ট্রাই করে দেখছিলাম। সবাই সবার মতো শপিং করতে ব্যস্ত আর আমাদের ফুটবলার এখানে ফুটবল নিয়ে ব্যস্ত। আজকে সন্ধ্যাটা তো আমরা সবাই মিলে এইভাবেই কাটালাম। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি।